নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে সততার প্রতীক কিভাবে সততার প্রতীক হয়ে গেল সে বিষয়ে একটু কথা বলি। যে এই সততার প্রতীকের ধ্বজা ধরিয়ে যারা এলো তারা কিভাবে এসেছে। এই মহামাটির মানুষের সরকারের যে প্রতিষ্ঠা হয়েছে তা একটা মানুষ হয়তো তাকে সামনে রাখা হয়েছে, কিন্তু মানুষ চেয়েছে বলেই তারা এসেছে। এ বিষয়ে আমাদের একটু অতীত ইতিহাস খুঁজে দেখা দরকার, যে কী থেকে কী হলো, যে যাকে মাথায় করে আনা হলো এখন তাকে কত তাড়াতাড়ি ফেলে দেবো সেই চেষ্টা হচ্ছে। মাথায় করে কীভাবে আনা হলো এ বিষয়ে কমিউনিস্ট যারা সমাজ নিয়ে ভাবে, যারা শোষিত মেহনতি মানুষের মুক্তির কথা বলে, যারা এই সমাজ নিয়ে প্রচুর রিসার্চ করেছে, সে কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালদের কথা বলতে হয়। তারা বলেছিলেন যুগে যুগে মানুষ শোষিত হয়, নিপীড়িত হয়, অত্যাচারিত হয়। কাদের হাতে? এক শ্রেণীর উচ্চবিত্ত ক্ষমতাবান মানুষের হাতে। এই ক্ষমতাবান মানুষ কারা? প্রথমে ছিল রাজারা, জমিদাররা অনেক পরে এসেছে। এই রাজারা নিজস্ব ফোর্স তৈরি করতো, মানুষের অত্যাচার করতো, যুবতী মেয়েদের তুলে নিয়ে হারাম তৈরি করতো। আর মুসলমান শাসক হলে তো কথাই নেই, পুরোপুরি অ্যানার্কি। তার মধ্যে একজন রাজা, সে সব কিছু করে। তা এইভাবে বলেছিল যে রাজতন্ত্রের বিনাশ করবে উপনিবেশবাদ, অর্থাৎ শক্তিশালী দেশগুলো গরিব দেশগুলোকে পরাধীন করে রাখবে এবং তাদের ধন সম্পত্তি লুট করবে এবং তাদের মানুষগুলোকে অত্যাচারিত করবে, তাদের শোষণ করবে। তা রাজতন্ত্র থেকে চলে এলো উপনিবেশবাদ, এবং উপনিবেশবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবং তারা যেমন আমাদের দেশে, তারা এই দেশীয় লোকেদের কি বোঝায়, ভুল বোঝায় রাজা সম্বন্ধে। আমাদের যেমনি সিরাজউদ্দৌলাকে মেরে দিল ইংরেজরা, তারপরে এখানে তৈরি হলো উপনিবেশবাদের একটা রাজত্ব। এই উপনিবেশবাদও থাকলো না, থাকে না। ইন্টেলেকচুয়ালরা বলছেন, কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালরা, এই উপনিবেশবাদের মৃতদেহ থেকেই তৈরি হয় দেশীয় পুঁজিবাদ, জাতীয় ন্যাশনাল বুর্জোয়াজিস যাদের বলছে, অর্থাৎ টাটা, বিড়লা, গোয়েঙ্কা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এরা কি করে? এরা দেশটাকে শাসন করে, বা শাসনতন্ত্রের মধ্যে একটা অংশ থাকে। এরা একটা অংশ, এদের ভালোর জন্য সমাজ তৈরি হয়, এদের ভালোর জন্য সংবিধান তৈরি হয়, এদের ভালোর জন্য শ্রমিক নীতি তৈরি হয়। এক সময় ছিল ভারত, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 100টা চট কল ছিল, জুট মিল ছিল। বোম্বে তো কয়েক হাজার ওষুধের কোম্পানি ছিল, এখন সব উঠে গেছে। মাদ্রাসেও প্রচুর, আহমেদাবাদে প্রচুর সুতা কল ছিল, সেসব উঠে গেছে। এই দেশীয় পুঁজিবাদকে মাথায় রেখে তাদেরকে, তাদের পরে, তাদের দ্বারা লালিপালিত হয়ে তৈরি হয় বামপন্থী সরকারের মতো সরকার, এবং যারা মানুষের মুক্তির কথা বলে, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এবারে এই কমিউনিস্টরা বা এই মুক্তিকামী মানুষরা, সব দেশে সব কমিউনিস্ট নেই, বিপ্লবীরা, এই বিপ্লবীরাও কিন্তু একসময় বিপ্লব ছেড়ে দেয়। একটা গদের কথা বলে, যেমন কমিউনিস্টরা, সিপিএম বলতো জনগণতান্ত্রিক বিপ্লব, অর্থাৎ কিছুই করবো না, কোনো বিপ্লব হবে না, কোনো এই চলবে আর কি, এই পুরনো নীতিতেই সরকার চলবে। মানুষ যদি কোনোদিন বোঝে, তারা তখন চীন বা কোরিয়ার মতো সরকার তৈরি করবে। তো আমাদের দেশে এসে হয়, এবং এইখানেই শুরু হয় প্রগতিশীল পার্টিগুলোর মৃত্যু। তখন মানুষ সততা খোঁজে, এবং সততা খুঁজতে গিয়ে এই মহামাটির মানুষ বা মায়াবতী বা জয়ললিতা এদেরকে খুঁজে বার করে। এই খুঁজে বার করেছে বলেই মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী। ওনার একার ইচ্ছায় হয়নি, মানুষ চেয়েছিল। আর সিপিএম এর লাস্টের দিকে কি হলো, প্রথম দিকে ওরা মানুষের ভালো করতে লাগলো। যখন 78 সালে সিপিএম ক্ষমতা এলো, মানে বামফ্রন্ট, প্রথমত হচ্ছে বামফ্রন্ট মানে সব বামফ্রন্টের লোক নয়, ওটা একটা সাজানো ব্যাপার। বামফ্রন্ট মানুষের ভালো লাগবে, সব বাম দলগুলি। আর ওই কেউ কেউ বাম দল, কেউ কেউ বাম দল দিয়ে তারা কমিউনিস্ট, আধা কমিউনিস্ট একটা শাসন ব্যবস্থা চালু করলো পশ্চিমবঙ্গে। এরা প্রথম দিকে মানুষের ভালো কিছু করেছিল, যেমনি হচ্ছে কি জমি, কৃষকের আমূল ভূমি সংস্কার যে কথাটা বলেছিল তারা, পরের দিন ভারত থেকে বলে আসছিল,
ভূমি সংস্কার, আমূল ভূমি সংস্কার হয়নি। 78 সালে বামফ্রন্ট প্রতিষ্ঠা হওয়ার পরে কিছু ভূমি গরিবদের দেওয়ার পর দেখা গেল আপনা আপনি ভূমি সংস্কার হয়ে গেল। দেশীয় জমিদাররা তারা টিকল, তারা মরেই গেল, এবং তাদের হাতে থাকা হাজার হাজার বিঘা বা হেক্টর যা বলবেন জমি গরিব মানুষের হয়ে গেল। কখনো ডাইরেক্ট ফ্ল্যাট পুঁতে, কখনো বা এই সরকার থেকে পাট্টা দিয়ে এভাবে তৈরি হলো। এবং সিপিএম বা বামফ্রন্ট ওই সময় দেখেছিলাম, তো ইতিহাস পড়ে জানা যায় যে তারা দুধের ব্যবস্থা করছিল। আমাদের এখানে গরুগুলো ওই 250 বেশি দুধ দিত না, দেশি গরুগুলো। আমাদের প্রোডাকশন ছিল না। তারা তখন অস্ট্রেলিয়া থেকে জার্সি গরুর বীজ নিয়ে এসে এখানে বপন করেছিল, এবং এখানকার গরু তখন এক একটা গরু 20 কেজি 30 কেজি দুধ দিতে লাগলো। এখন অবশ্য গরু পোষে না, লাভটাও দেখতে চায় না, সব শহর কেন্দ্রিক মানুষ হয়ে গেছে, গ্রামটাকেও শহর বানিয়ে ফেলেছে। এবারে কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালরা কি বলবেন ওটা জানি না। তা বামফ্রন্ট প্রথম কয়েক বছর এইসব করলো, মেতে থাকলো। আর যেটা করলো সেটা হচ্ছে যে জমিতে জমিতে জলের ব্যবস্থা করলো। যে জল অমিল ছিল, জল তোলার যে টেকনোলজি, সেই টেকনোলজি ভারত সরকারের হাতে ছিল না, আবিষ্কার করেছিল রুশিয়ানরা। রাশিয়া সাবমার্সিবল পাম্প, যেটা আজকে যে পাম্পটা দিয়ে আমরা বাড়ির জন্য ট্যাঙ্কিতে জল তুলি, বা 100 তলা বিল্ডিংয়ে যে জলটা তোলা হয় মাটি থেকে, এই পাম্পটা কেউ জানতো না, একমাত্র রাশিয়া এটা আবিষ্কার করেছিল। এবং এই সাবমার্সিবল পাম্প ইন্দিরা গান্ধী 2-3টে নিয়ে এসেছিল রাশিয়া থেকে ধার করে দেখানোর জন্য, দিয়ে পাঞ্জাবে পুঁতেছিল দেশীয় প্রজাদের। কংগ্রেস বরাবরই দেশীয় পুঁজিবাদকে রক্ষা করেছে, তাদের জন্য সরকার, তাদের জন্য শ্রমিক নীতি, তাদের জন্য কৃষক নীতি করত। এবং পাঞ্জাবে কয়েকটি সাবমার্সিবল পাম্প, যেটাকে বলতো লোকে, যেটাকে বলতো যাই হোক একটা নাম ছিল, সেই বসিয়ে দেখা গেল প্রচুর পরিমাণে জল পাতাল থেকে তুলে জমিতে দেওয়া হচ্ছে। বাংলার নেতারা বললো যে আমাদেরও চাই, কিন্তু বাংলা তো তখন আর ওই পাঞ্জাবে তখন কি ছিল, একজনের হাতেই 10,000 বিঘা জমি, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাম শোনেন না, যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, এরা সব কৃষক ছিল। এরা শ্রমিকদের মেরে ধরে, কৃষকদের মেরে ধরে অত বড় হয়ে জগজিৎ কটন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এইভাবে এরা শ্রমিক শোষণ করে বড় হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়, যে সিলিং বেঁধে দিল, একজনে 15-20 বিঘা বেশি জমি রাখতে পারবে না, বাকি জমিটা জিরো অ্যাকাউন্টে চলে যাবে, অর্থাৎ বলছে খাস। এই খাসে চলে গেলে আপনি সব জমি হারাবেন। তা তারা তাদের মতো করে আইনটা করেছিল, ভালোই করেছিল। গরিব মানুষ আর গরিব হলো না, বড় লোকরা বড় লোক হবে আর গরিবরা গরিব হবে। বাকি ভারতবর্ষে তাই আছে। পশ্চিমবঙ্গে গরিবদের ওটা আটকে দেওয়া হলো, গরিবরা গরিব থাকলো না। এইসব কাজকর্ম হয়ে গেল। এরপর কনস্ট্রাকশন হলো, ভূমি সংস্কারের পরে দুধের ব্যবস্থা যেটা বললাম, অপারেশন ফ্লাড, এটা হলো, দিয়ে তারপরে লোডশেডিং, যাই হোক কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র করলো বক্রেশ্বর, ইনক্লুডিং বক্রেশ্বর। এইসব করার পর তারা স্টেডিয়াম বানালো। স্টেডিয়াম বানানোর পরে আধুনিক পৃথিবী যেদিকে যাচ্ছে, তো আইটি সেক্টর, আইটি সেক্টরে সল্টলেকের সেক্টর 4 বানালো, বা আজকের নিউটন ফিউটন যা বানিয়েছে। যে তারপরে এলো ওদের সেই কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালরা যেটা বলেছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ যখন থেমে যাবে, তখন এখান থেকেই মমতা ব্যানার্জিদের জন্ম হবে। অর্থাৎ মানুষ সততার প্রতীক, মানুষ বিপ্লবের প্রতীক, মানুষ এই গোলমাল থেকে নিজেদের মুক্তি পেতে পারবে। বামফ্রন্ট সরকারের শেষের দিকে সে আর সময় কাটে না, মানুষ নিজেরা, যারা কমিউনিস্ট ছিল, যারা সিপিএম এর লোক ছিল, তারাই খুন হয়ে যায় ভয় করত নিজেদের হাতে। এবং তারা সমাজ জীবনে যে অত্যাচারের চেয়ে বড় কথা, অত্যাচারটা খারাপ কথা, অনাচার শুরু করে দিল। মানুষ রাতারাতি তাদের পাল্টানোর জন্য চেষ্টা করতে লাগলো, যে করতেই হবে, এ সরকার আর চলবে না, এ মানুষের শ্রমিক বিরোধী সরকার। এবং মালিক পক্ষে কথা বলতে লাগলো, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ,
মেটানোর নাম করে তারা মালিকদের কথা বললো, শ্রমিকদের তারা মারতে লাগলো, কৃষকদের তারা মারতে লাগলো, মানে নীতিতে মারতে লাগলো, প্রাণেও মারতে লাগলো। এরকম ঘটনা অনেক ঘটেছে। তা মানুষ এইখানে খুঁজছিল মমতা ব্যানার্জির মতো। তার আগে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছিলেন যে যেখানে অনাচার, যেখানে অত্যাচার, সেখানেই মমতা। যে মানুষের মনে একটা হৃদয় জায়গা নিয়ে নিল, সততার প্রতীক হয়ে ঢুকলো, পশ্চিমবঙ্গে রাজত্ব করতে লাগলো। এবার এই রাজত্ব করাকে মানুষ ভালোভাবেই নিল। কিন্তু তারপরে কয়েকটা বছর যেতে না যেতে টেট পরীক্ষা হলো, প্রাইমারি রিক্রুটমেন্ট পরীক্ষা। সেখানে সবাই বলে এবার টেট হলো ফ্রেশ, মমতা ব্যানার্জি সরকার, বাম ফ্রন্ট নয়। দিয়ে দু এক বছর পরে দেখা গেল যে সব পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এই চোরের নাম একটা দুটো বেরোতে বেরোতেই কয়লা, বালি, কাঠ, হচ্ছে যা ছিল, সেই একটা একটা করে ক্রিমিনালের নামও বেরোতে লাগলো। কখনো বিনয় মিশ্র, কখনো বা ওই শেখ শাহজাহান, কখনো বা বাকিবুর রহমান, এবং নেতারা ছিল, এদের মাথায় নেতারা ছিল, মন্ত্রীরা ছিল, পার্থ চ্যাটার্জি, বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, ইদানিং আবার হয়েছে চন্দ্রনাথ সিনহা, আর হয়েছে কেষ্টমণ্ডল, যাকে আপনারা অন্য নামে চেনেন। এইভাবে এরা সব জেলে যেতে লাগলো। সততার প্রতীক সততার প্রতীক হয়ে গেল গোটা দেশে। গোটা একটা ক্লাস 5 ছিল জানে যে সরকার মানেই চোর, শুধু চুরি হচ্ছে। মানুষ আবার স্বাস্থ্য খুঁজে পাচ্ছে, কি করে এই সরকারটাকে ফেলে দেবো। হ্যাঁ, যারা বলেছে যে ও মুসলমান হলে তুমি হিন্দু হবে না কেন, আমরা তাদের পক্ষে। এখন মানুষ চাইছে যে বিজেপি আমাদের মেনে নিতে হবে। মানুষ চেয়েছে আমূল ভূমি সংস্কার, সংবিধানে বেকারত্বকে, চাকরির অধিকারকে স্বীকৃতি দিতে হবে থেকে শুরু করে সততার প্রতীকে পাল্টিয়ে যাওয়ার পরে তুমি মুসলমান হইলে আমি হিন্দু হইব না কেন, এই মোড়কে বাঙালিদের ঠাঁই হবে। এবং আগামী দিনে কি হবে সেটাও বোঝা যাচ্ছে, কারণ কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালরা অনেক জায়গায় বুঝতে পারেনি এরপর কি হবে। যেমনি ধরুন একটা ইন্ডাস্ট্রি, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যুগ ধরে তো কোনো ইন্ডাস্ট্রি থাকে না। আগে সমস্ত প্যাকেজিংয়ে বা নিত্য প্রয়োজনীয় ব্যবহারে চট শিল্পে ব্যবহার হতো, এর জন্য 100টা জুট মিল চলতো। পরে মানুষ ব্যবহার বন্ধ করে দেয়, প্লাস্টিক বেরোয়, নানান রকম বিকল্প বেরোয়। একইভাবে দেশলাই কারখানা উঠে গিয়ে লাইটার হয়েছে, একইভাবে সুলেখা কোম্পানি উঠে গিয়ে ডট পেন হয়েছে, মানে যে পেন আমরা লিখি, বল পেন। এবং সমস্ত জায়গায় প্রযুক্তির জন্য পুরনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। সেখানে তার শ্রমিক, সেখানকার আন্ডার শ্রমিকের জন্য তো আর কমিউনিস্টরা বা ইউনিয়ন নেতারা দায়ী না। এবং যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে, এখন তাদের ডিউটি যে তারা কি করবে, এটা দেখা যাক যে আগামী দিনে কি হবে।